হ্যালো ভাই। তো এই ভিডিওটা যদি আপনার সবার শুরুতে দেখতেছেন, কিন্তু মানে শুরুর অংশে দেখতেছেন, এই ভিডিওটা আমি করতেছি সবার লাস্টে, কাজে অনেক কিছু খাপছাড়া লাগতে পারে এই পার্টটার পরে। তো আমরা আসছি রয়্যালগঞ্জ ব্রিজে। তো আপনারা দেখবেন আমরা অলরেডি যে ওই গন্ডোলা কেবল কার ওইখানে যে যাইতেছে ওইটাতে আমরা চড়ছি। রয়্যালগঞ্জ ব্রিজটার নাম হয়েছে হলো আরকানসা নদীর উপরে এই যে ব্রিজ। এবং দেখেন আপনারা নিচে যদি তাকায় দেখেন রেল লাইনও আছে, ওই রেলেও উঠা যায়। আমাদের বেশি একটা সময় নিয়ে আসি না আমরা। এবং ব্রিজটা 1929 সালে প্রথমত মেইল রুট হিসেবে স্থাপন করা হয়, এই পার থেকে ওই পারে মেইল চালাচালি করার জন্য। এবং আপনি চিন্তা করেন কত বড় এই খাতটার উপর ওরা ব্রিজটা বানাইছিল, যেটা এখনো টিকে আছে এবং ভালোভাবে যদিও রিপেয়ার করা হইতেছে এখন। এটারে একটা মানে কমার্শিয়াল পার্ক টাইপের ভিতরে ঢুকছি আমরা। এডুকেশন ডিসকাউন্ট দিয়েও $27 লাগছে, গ্রুপে আসছি তারপরেও। আর যদি 20 জনের বেশি থাকতাম তাহলে হয়তো বা আর একটু কম লাগতো। এবং ব্রিজের পাশে ওরা এই যে দেখেন পতাকাটা, আচ্ছা এটা নিয়ে আমি একটু আগেও কথা বলছি, বাট এখন এটার প্যাটার্নটা ধরতে পারছি যে এখানে হলো কি যেন বলে অ্যালফাবেটিক্যালি প্যাটার্নগুলো দেওয়া আছে। এবং আমরা যেহেতু থাকি ইন্ডিয়ানা স্টেটে, তাই আমরা ইন্ডিয়ানা খুঁজে বের করছি। এই যে এটা হলো ইন্ডিয়ানার পতাকা। তো ব্রিজের ইতিহাস অনেক সুন্দর, আপনারা দেখতে থাকেন। আমাদের এরপরেই শুরু হবে এন্ট্রি পয়েন্টের পর থেকে আমরা গন্ডোলা টন্ডোলা নিয়ে আরও কথাবার্তা বলছি। জিপ লাইনিং আছে, সেটা করি নাই। ওকে, ঠিক আছে, গুড লাক। আমরা আমার ক্যামেরা, হ্যালো ভাই। তো আমরা এসেছি রয়্যালগঞ্জ ব্রিজ অ্যান্ড পার্কে। হ্যাঁ, তো আপনাদেরকে দেখাই। ভাই নদীর নাম তো ভুলে গেলাম, দেখাই হলো না। হায় হায়। হ্যাঁ, না আরকানসাও হইতে পারে। তো দেখেন এটা হলো আপনার রয়্যালগঞ্জ ব্রিজ। এই ব্রিজটার উপর এটা ছিল আপনার একটা মেইল রুট, মানে এই গর্জটা পার হওয়ার জন্য দেখেন কত গভীর। হ্যাঁ, এই খাত পার হওয়ার জন্য আপনার, হ্যাঁ আরকানসা রিভার, কালকে রাতে তাহলে ঠিকই দেখছি। তো এই নদী পার হওয়ার জন্য আগে কোনো উপায় ছিল না, সো সেই উপায়টা বাইর করতে তারা এই খাদের মধ্যে এই ঝুলন্ত ব্রিজটা বানাইছে। এখন আরও বেটার বেটার ব্রিজ হয়ে গেছে দেখা তারা জাস্ট পার্ক বানায় রাখছে। তো এখানে আমরা এই যে কেবল কারে চড়া জিনিসটা পার হব, অসাধারণ একটা অনুভূতি। আচ্ছা, এক্সপিরিয়েন্স করি, ভিডিও করার সময় নষ্ট না করি। হ্যালো ভাই, আমরা কেবল কারে উঠছি, যেটা ওরা বলে গন্ডোলা। তো ওই যে ব্রিজটা, এবং যাদের উচ্চতা ভীতি আছে তারা দেখেন না, ওই যে পিছনে এলাকা আমরা যাইতেছি, এই যে নদী এবং গর্জ। আমরা তো ফার্স্ট ভাবছিলাম 27 টাকায় কিছুই করা যাবে না, পরে যখন শুনলাম যে কেবল কার ইনক্লুডেড খুবই ভালো লাগছে। সিল খুবই স্লোলি যাচ্ছে। হ্যাঁ তুমি ঠিক আছে, এই পাশে নাও, প্যারা নাই। তো দেখেন নদীটা। আচ্ছা, এই ভিউটা আসলে অসাধারণ, ব্রিজ থেকেও ভিউটা দেখা যায়, তো যেহেতু ওরা টিকেটের সাথে কেবল কার এমনি ফ্রি। খুব সুন্দর। তো আমরা কেবল কারে চললাম, আমাদের সাথে এটাতে আছে আরিফ আর প্রভা। ওইটাতে হইলো মাঝখানে একটা খালি রাখছি আমরা, সাজ্জাদ বেরা আর ইমরুল ওইটাতে গেছে। তো আমরা ওইখানে যাব, ওইখানে গিয়ে আমাদেরকে নামাই দিবে নাকি আমরা জানি না। হ্যাঁ না, ওইখানে আমরা ব্রিজ ক্রস, ও নিচে, হ্যাঁ নিচে, ওই যে নিচে, হ্যাঁ ওইখানে ট্রেন চলে, ট্রেন চলে। আচ্ছা যাই হোক, আমি তাহলে এবার উপভোগ করি একটু। হ্যালো ভাই, তো আমরা এই যে ওভারলুক থেকে পুরা ব্রিজটা দেখতেছি। এই যে এই পাশে আপনার ওই কেবল কার দিয়ে আমরা এই পাশে আসছি, তারপরে ফেরত যাওয়ার সময় ব্রিজ দিয়ে হাইটা যাব, তারপরে আরেকবার লাস্টলি কেবল কার রাইড করে আমরা এখান থেকে যাব। তো এই উপর থেকে ভিউটা, ওই যে নদীর গভীর, নদীর পাশে আবার রেল লাইনও আছে, ওদিকে আবার রেল স্টেশনও আছে। ওই নিচে কোন দিক দিয়ে যায় আমি শিওর না। ওকে, এবং আপনারা এই যে এই পাশে দেখেন ওই যে, ও জিপ লাইন নাকি, এটা কি, এটা কি, এটা জিপ লাইন? হ্যাঁ এটা জিপলাইন। ওয়াও, ও জিপ লাইন তো খোলা। এটা কোনে সেই থ্রিল হইতো। হ্যাঁ ও প্রভা এটা করো। ঠিক আছে, যাই হোক দেখলেনই তো, আমরা সেটা করতেছি না। আমরা আসলে সময় এবং
এনার্জির স্বল্পতা এবং কেউ ব্যথা ট্যাথা পেলে একটু না, এখন সমস্যা না, আছে, আপাতত আর না। পরে করবো। আরব বেদুইনের জীবন আমরা পরেই যাপন করব। সেটাই। হুম, ওকে, ঠিক আছে থাকেন তাহলে। এই ছিল রয়্যালগঞ্জ ব্রিজ এন্ড পার্ক। ব্রিজের উপরে গিয়ে যদি আরেকবার দিই তাহলে দিব ভিডিও, নাইলে নাই। ওকে, বাই। হ্যালো ভাই, তো আমরা ব্রিজে উঠছি এবং ইন্টারেস্টিংলি দেখেন, আমি প্রথমে দূর থেকে বুঝি নাই এগুলা কি। এগুলা এক একটা স্টেটের পতাকা। ওরা, এটা কোনটা? এটা হইলো ভারমন্ট, ফ্রিডম এন্ড ইউনিটি টাইপ কিছু একটা। এবং এই যে দেখেন পুরা ব্রিজটার একটা ভিউ। ওকে, এবং ওরা, ও আচ্ছা, নিচে লিখেও রাখছে এটা কোন স্টেটের। এই যে এটা হইলো টেক্সাসের পতাকা। তারপরে আমি জানি না ইন্ডিয়ানাটা কি পিছনে ফেলা আসছে নাকি, আমরা তো আবার ইন্ডিয়ানা চিনি না অত ভালো। সাউথ ডেকোটা, টেনেসি, আচ্ছা যাই হোক। এবং দেখেন ব্রিজটার থেকে, গন্ডোলা থেকে তো ভালোভাবে বোঝা যায় না, ব্রিজটার থেকে তাকালে একটু ভয় ভয় লাগে। বাট হ্যাঁ, ব্রিজটা সেফ, নড়েও না। কিন্তু মোবাইলটা যদি হাত থেকে পড়ে যায় তাইলে মোবাইল চলে যাবে, এটা আর পাওয়ার কোনো চান্স নাই। আপনার যদি এই ভিডিও শুনে থাকেন তার মানে আমার মোবাইল পড়ে নাই, আমি মানে শান্ত মতো আর কি ভিডিওটা করতে পারছি। ওকে, আর কি ওই যে ওই পাশে গন্ডোলার ভিউ পয়েন্ট, ওইদিকে একটা রিসোর্ট রিসোর্ট টাইপ আছে। হুম, ওকে, এই যে নিচের খাদ, এই যে আমার বউ। আমি জানি না, সাইডে লেখা আছে দেখ। ওকে, আমার মন এগুলা কি ইয়া ওয়াইজ নাকি, কি যেন বলে, অ্যালফাবেটিক্যাল মনে হয়, ওইখান থেকে শুরু। ওকে, ঠিক আছে তাইলে থাকেন। আমরা, এটাই মনে হয় শেষ, আমরা এখন তাড়াতাড়ি রওনা দিয়ে দিব, আবার ফ্লাইট ধরা লাগবে। ওকে, এই যে আমার চেহারা। গন্ডোলাতে কি করছিলাম ভিডিও মনে নেই, আচ্ছা করলে করছি, না করলে নাই। খুবই একটা হেস্টি হ্যালো ভাই হইলো।